সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিপূর্বে বিভিন্ন বিষয়ের হক সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আজকে আমরা প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা শুনব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর এত গুরুত্ব দিয়েছেন, এত হক প্রদান করেছেন যে মনে হয় প্রতিবেশী নিজের বাড়ির মালিক। এইভাবে সাহাবায়ে কেরাম বলেন যে আমরা ভেবেছি প্রতিবেশী আমাদের ওয়ারিশ, মিরাস পাবে, এইরকমভাবে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। বাড়ির চতুর্দিকে 40 বাড়ি পর্যন্ত সকলেই প্রতিবেশীর অন্তর্ভুক্ত। তাছাড়া শহরে বা গ্রামের পার্শ্ববর্তীগণ যেমন প্রতিবেশী, তদ্রূপ বাড়ি থেকে যার সঙ্গে একত্রে সফরে যাওয়া হয়, বিদেশে গিয়ে একসঙ্গে সফর করা হয়, এই সব সফর সঙ্গী এবং মাদ্রাসা, স্কুল, কলেজ, অফিস, আদালত বা যে কোনো কর্মস্থলে একসঙ্গে যারা কিছুক্ষণের জন্য হলেও থাকে তারাও প্রতিবেশীর অন্তর্ভুক্ত। হোক সাময়িক প্রতিবেশী, তবুও ততক্ষণের জন্য প্রতিবেশীর নির্ধারিত অধিকার তাদের প্রাপ্য। বিভিন্ন হাদিসের যে আল্লাহ রসুলের দিক নির্দেশনা রয়েছে প্রতিবেশী সম্পর্কে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে শুনতে থাকব। 1 নম্বর, আবদার করলে সাহায্য সহযোগিতা করা। প্রতিবেশী আবদার করলে সাহায্য সহযোগিতা করা। 2 নম্বর, ঋণ চাইলে তা প্রদান করা। 3 নম্বর, অসুস্থ হলে সেবা যত্ন করা। 4 নম্বর, অভাবী হলে আর্থিকভাবে তার উপকার করা। 5 নম্বর, তার কারণে কোনোরূপ কষ্ট পেলে, যেমন গরু, বাছর, হাঁস, মুরগি বা ছেলে মেয়ে দ্বারা কোনো কিছু নষ্ট বা ক্ষতি হলে সবর করা। 6 নম্বর, প্রতিবেশীর বিবি, সন্তানাদি ও জীবজন্তুর হেফাজত করা। 7 নম্বর, প্রতিবেশীর খুশির বিষয়ে খুশি প্রকাশ করা। 8 নম্বর, প্রতিবেশীর কোনো দুঃখের বিষয় হলে সমবেদনা প্রকাশ করা। 9 নম্বর, বিশেষ কোনো রান্না বান্না বা ফল ফলাদের ব্যবস্থা হলে প্রতিবেশীকেও তা থেকে কিছু হাদিয়া দেওয়া। সম্ভব না হলে গোপনে সেগুলো বাড়ি এবং নিজের সন্তানেরা যেন তা নিয়ে বাইরে না যায়, যাতে প্রতিবেশীর সন্তানেরা পরবর্তী ভিডিও ইনশাল্লাহ